হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া তাইওয়ানিজ মুভি গ্রিড। মুভিটি যদিও তাইওয়ানে তৈরি করা হয়েছে, তবে এটি কোরিয়ান মুভি থেকে কোনো অংশে কম নয়। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা ক্রোক নামে একটি ছেলে সম্পর্কে জানতে পারি, যে কিনা 12 বছর বয়সে একটি গ্যাংয়ের সাথে জড়িত ছিল। আর সে তার বসকে এতটাই ভালোবাসতো যে বসের কথায় তাদের বিপরীত যে গ্যাংটি রয়েছিল সেই গ্যাংয়ের লিডারকে মেরে ফেলেছিল। আর সে যেহেতু নাবালক ছিল তাই তাকে 12 বছরের জেল দেওয়া হয়। আর আজই সে তার সাজা শেষ করে বাইরে বের হয়েছে। তবে এত কম বয়সে জেলে যাওয়ার কারণে আর এতগুলো দিন জেলের মধ্যে কাটানোর ফলে তার বাইরের জগৎ সম্পর্কে তেমন একটা জ্ঞান নেই। আর ক্রক জেল থেকে বাইরে বের হওয়ার পরে সে বুঝতে পারে না সে এখন কোথায় যাবে, কারণ সে জেলে যাওয়ার পূর্বে তার দাদা দাদির সাথে থাকতো, তবে এখন তারা মারা গিয়েছে। আর সে যখন শহরের রাস্তায় হাঁটছিল তখন একটা বিল্ডিং এর বাইরে তার বসের পোস্টার দেখতে পায়। আর তখন সে ভিতরে ঢুকে আর বসের সাথে দেখা করে। আর তখন আমরা জানতে পারি তার বসের নাম হচ্ছে মিস্টার লি। আর তিনি একসময় গ্যাংয়ের সাথে জড়িত থাকলেও এখন বর্তমানে একজন সফল রাজনীতিবিদ। আর যার জন্য এখন সে আর কোনো গ্যাং চালায় না। আর সে বর্তমানে তাদের সিটির কাউন্সিলর। আর যার ফলে তার ব্যবহার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর সে তখন ক্রপকে থাকার জন্য তার পুরনো একটি অ্যাপার্টমেন্ট দেয় আর বলে তুমি চাইলে সেখানে কিছুদিন থাকতে পারো। আর তার সাথে সাথে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়। তবে ক্রপ তখন বলে আমাকে তো 5 লাখ টাকা দেওয়ার কথা। আর তখন লি বলে তুমি যেহেতু এতদিন জেলের ভিতরে ছিলে তাই তুমি বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানো না, তাই যা পাচ্ছ তাই নিয়েই খুশি থাকো। আর তখন ক্রপ লিয়ের কাছে একটি চাকরি চায় আর লিও তাকে একটি চাকরি দিয়ে দেয়। আর তখন তাকে বলে তুমি নিজের জন্য কিছু পোশাক কিনে কাল থেকে জয়েন করো। আর তারপর আমরা দেখি ক্রক শপিং মল থেকে কিছু জামা কাপড় কিনে বাসার দিকে যাচ্ছে। আর তারপরের দিন ক্রক সেই অফিসে জয়েন করে। আর যেহেতু ক্রক বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না, তাই লি তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তাকে সব কাজ শিখিয়ে দেয়। আর তারপর একদিন লিয়ের সাথে দেখা করার জন্য কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসে। আর ক্রক তখন দেখে সেখানকার সবাই কাউন্সিলর মানে লিকে তাদের ভিজিটিং কার্ড দিচ্ছে। আর ক্রক তখন তাদেরকে চা দিয়ে সেখানেই বসে যায়। মানে তার মধ্যে এতটুকু জ্ঞান নেই যে তার কোথায় বসতে হবে। আর লি যেহেতু জানে তার এই বিষয়ে কোনো জ্ঞান নেই, তাই তাকে ইশারায় বাইরে যেতে বলে। আর ক্রক যেহেতু এই প্রথম মানুষদের ভিজিটিং কার্ড দিতে দেখেছে, তাই তার এই বিষয়টা খুব ভালো লাগে। আর লি বাইরে আসলে ক্রক বলে স্যার আমার ভিজিটিং কার্ড কবে হবে? আর এই কথা শুনে লি হাসতে থাকে। আর তারপর আমরা দেখি লি ক্রককে কিছু ফুল দিয়ে একটি জায়গায় পাঠায়। মানে তাদের এলাকায় একজন ব্যক্তি মারা গিয়েছে আর তার শুধুমাত্র একটি মেয়েই রয়েছে। আর আজকে সেই লোকটির শেষকৃত্য অনুষ্ঠান। আর ক্রক তখন সেখানে যেয়ে সেই লোকটির মেয়ের কাছে ফুল দেয়। আর তখন আমরা জানতে পারি সেই মেয়েটির নাম হচ্ছে ফিলি। তবে ফিলি যখন জানতে পারে এই ফুলটি তাদের এলাকার কাউন্সিলর দিয়ে পাঠিয়েছে, তখন সে খুব রেগে যায়। আর ফিলি তখন বলতে থাকে তোমরা কখনোই আমাদের দুঃখের সময় আমাদের পাশে আসো না, তোমরা শুধুমাত্র বিয়ে বা কেউ মারা গেলে সেখানে আসো, যেখানে অনেক মানুষ থাকবে আর এর জন্য তোমাদের অনেক লাভ হবে। তবে ক্রক তখন এগুলোর কিছুই বুঝতে পারে না। আর ক্রক মনে করে তার বস অনেক ভালো মনের একজন মানুষ। সে তখন তাকে বলে তোমার কি কি সমস্যা রয়েছে তা তুমি আমাকে বলো, আমি সেগুলো আমার বসকে জানাবো। আর ফিলি তখন বলে ড্রেনে জাম লেগে গিয়েছে, যার জন্য খেতে পানি আসছে না আর আমরা ফসল ফলাতে পারছি না। আর আমি এই বিষয়ে অনেকবার কাউন্সিলর অফিসে কল করেছি, তবে তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আর তখন ক্রক তার বসের শিডিউল চেক করে দেখে সোমবার তার বস ফ্রি রয়েছে। আর যার জন্য সে ফিলিকে সে সময় তার বসের সাথে দেখা করতে বলে। আর ফিলিও তখন অবাক হয় কোনো এক সরকারি অফিসের কর্মকর্তারা এতটা ভালো হতে পারে। আর তারপরের দৃশ্যে আমরা দেখি সোমবার দিন ফিলি সেই কাউন্সিলরের সাথে দেখা করতে তাদের অফিসে আসে। আর ক্রক তখন তার বসের সাথে ফিলির পরিচয় করিয়ে দেয়। আর ফিলি তখন তার সকল সমস্যা খুলে বলে। আর লি তখন তাকে ভরসা দেয় তিনি সবকিছু তদন্ত করবে। আর তখন ক্রকের বস তাকে বলে তুমি লির সাথে যে তাদের এলাকার ফিল্ড সার্ভে করে আসো। আর তখন ক্রক বলে ফিল্ড সার্ভে কি? মানে সে যেহেতু এতদিন জেলের মধ্যে ছিল তাই তার এই বিষয়ে কোনো জ্ঞানই নেই। আর লি তখন তাকে বুঝিয়ে বলে সেটা তেমন কিছুই নয়, তুমি যে লির এলাকার আশেপাশে কিছু ছবি তুলে আনো যাতে আমি বুঝতে পারি সেখানে কি সমস্যা হয়েছে। আর তারপর আমরা দেখি ক্রক খুশি খুশি সেখানে চলে যায়। আর সেখানে যে ক্রক কিছু ছবি তুলে, তবে সে এমন এমন জায়গায় ছবি তুলছিল যেগুলোর কোনো প্রয়োজনই ছিল না। মানে সে তো এগুলো কিছুই বুঝে না। আর তখন ফিলি বুঝতে পারে ক্রক এই সার্ভে বিষয়ে কোনো জ্ঞানই নেই, তাই ফিলি ক্রকে সাহায্য করে আর তাকে দেখায় সেই ড্রেনের মধ্যে কোথায় কোথায় ছবি তোলা লাগবে। আর তখন ফিলি বলে এই জমিটা একটি কোম্পানি কিনতে চায়, কারণ তারা এখানে তাদের ফ্যাক্টরি তৈরি করবে। তবে আমি এই জমিটা বিক্রি করতে চাই না, কারণ এটি আমার ফ্যামিলির শেষ স্মৃতি। আর যার জন্য তারা ড্রেনের লাইন ব্লক করে আমাদের এখানে পানি আসতে দিচ্ছে না, যার ফলে আমরা চাষ করতে পারবো না। আর বাধ্য হয়ে তাদের কাছে এই জমিটি বিক্রি করে দিব। আর তারপর ক্রক সেই ছবিগুলি তাদের বসকে দেখায়। তবে লি সেই কাজের মধ্যে তেমন একটা গুরুত্ব দেখায় না। আর 1 মাস পরেও যখন এইগুলোর কিছুই হচ্ছিল না, তখন ফিলি আবারও সেই অফিসে কল করে। আর সেই কলটি ক্রক ধরে। ক্রক তখন ফিলির কণ্ঠ শুনে বুঝতে পারে ফিলি কল করেছে। আর ফিলি তখন বলে এত কিছু হওয়ার পরেও কেন এই পর্যন্ত কাজ ধরা হচ্ছে না। আর ক্রক তখন বলে আমি তো এই বিষয়ে কিছুই জানি না, তবে আজ সন্ধ্যায় আমি এই বিষয়ে বসের সাথে কথা বলবো। আর তারপরের দৃশ্যে আমরা দেখি
ক্রক ফিলির সাথে দেখা করতে তাদের গ্রামে এসেছে। আর তখন ফিলি নদী থেকে ড্রামে করে পানি নিচ্ছিল যাতে তারা খেতে ফসল চাষ করতে পারে। আর ক্রক তখন ফিলি সাহায্য করতে যায়, তবে ফিলি তাকে বাধা দিতে থাকে। আর যার ফলে এক পর্যায়ে ড্রামের পানি ফিলির উপরে পড়ে যায়। আর ফিলি তখন রেগে গিয়ে বলে, তোমার বস আমার সাহায্য করছে না, তাহলে তোমারও কোনো সাহায্যের প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। তখন ক্রক ফিলিকে বোঝানোর চেষ্টা করে তার বস অনেক ভালো মানুষ, তবে ফিলি রেগে সেখান থেকে চলে যায়। আর ক্রক সিদ্ধান্ত নেয় সে নিজেই সেই ড্রেনটি পরিষ্কার করবে। আর তারপরের দিন ক্রক সকালবেলা এসেই ফিলির ক্ষেতের আশেপাশে যে ড্রেনগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা শুরু করে। আর ফিলি যখন সকালবেলা তার ক্ষেত চাষ করতে আসে তখন সে ক্রককে এইগুলো করতে দেখে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রক যেহেতু সেই কাজগুলো করেছে তাই সে খুব ক্লান্ত হয়ে যায় আর সে ক্ষেতের পাশে ঘুমিয়ে পড়ে। আর তখন ফিলি সেখানে আসে, তখন আমরা দেখি ফিলি তার জ্যাকেট ক্রকের গায়ে দিয়ে দেয়। আর ফিলিও সেখানে সে ড্রেন পরিষ্কার করা শুরু করে। আর তারপরের দিন সেখানে কিছু গুন্ডা চলে আসে আর ফিলির গাড়ি ভাঙা শুরু করে, তবে ফিলি যখন তাদেরকে বাধা দেয় আর তখন আমরা দেখি গুন্ডাগুলো ফিলির হাত ভাঙার জন্য প্রস্তুতি নেয়। আর তখনই সেখানে ক্রক চলে আসে আর সে তখন বলে, তুমি যদি এই ড্রেনটি পরিষ্কার করার জন্য কারো হাত ভাঙো তাহলে তো প্রথমে আমার হাতটি ভাঙা প্রয়োজন, কারণ আমি এই ড্রেনটি পরিষ্কার করা শুরু করেছি। আর যার জন্য গুন্ডারা ক্রকের হাত সেখানে রাখে। আর ক্রক তখন যে লোকটি তার হাত ভাঙবে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এর পূর্বে কখনো কারো হাত ভেঙেছো? আর আমরা তখন ভেবেই নেই ক্রক তাদের সাথে ফাইট করবে, তবে তার কিছুই হয় না। সেই গুন্ডাগুলো ক্রকের হাত ভেঙে ফেলে আর তারপর আমরা দেখি ক্রককে হাসপাতালে ভর্তি করা হয়। আর তারপর ক্রককে যখন ছেড়ে দেওয়া হয় তখন ফিলি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তবে ক্রকের ফিলির সামনে নিজেকে ছোট মনে হয়, সে চায় না ফিলি তাকে আর সাহায্য করুক, তাই সে ফিলিকে বাসে চলে যেতে বলে। তবে ফিলি সেখান থেকে যায় না, সে উল্টো ক্রকের জন্য খাবার তৈরি করে দেয়। আর তারপর ক্রকের যেহেতু হাত ভাঙা ছিল তাই ফিলি তাকে খাইয়ে দিতে যায়। তবে ক্রক তখন লজ্জা পেয়ে বলে, আমার হাত ভাঙা থাকলেও আমি নিজে নিজে খেতে পারবো। তারপর আমরা দেখি ক্রক শুধুমাত্র মুখ দিয়ে তার খাবার খাওয়ার চেষ্টা করছে আর ফিলি তখন এই দৃশ্যটি দেখে হাসতে থাকে। তবে এরপরেও ফিলি ক্রকে সাহায্য করতে থাকে। আর তারপর ক্রক যখন গোসল করতে যায় তখন তার এই ভাঙা হাত দিয়ে গোসল করতে অনেক ঝামেলা হচ্ছিল। আর তখন ফিলি এই দৃশ্য দেখে ক্রকের কাছে আসে আর ক্রক তাকে বারণ করা সত্ত্বেও ফিলি তাকে গোসল করিয়ে দেয়। আর সেই সময় ফিলি ক্রকের শরীরে একটি ট্যাটু দেখতে পায় আর সেই সম্পর্কে ক্রককে জিজ্ঞেস করলে ক্রক বলে, আমি আমার শরীরে ড্রাগন আর্ট করতে চেয়েছিলাম, তবে আমার বাজেট কম হওয়ায় সে সময় ড্রাগন আর্ট করতে পারিনি, আর তাই আমার শরীরে ক্রোকোডাইল আর্ট করা হয়। আর তারপর থেকেই আমার নাম ক্রক দেয়া হয়। আর তার কিছুদিন পর ক্রক সুস্থ হলে আমরা দেখি ফিলি একটি ড্রিল মেশিন নিয়ে সেই ড্রেনের কাছে আসে, কারণ সেই ড্রেনটি সিমেন্ট দিয়ে বন্ধ করা ছিল। আর সে সময় আমরা দেখি গুন্ডাগুলো তার পিছনে ছিল। আর তখন ফিলি সুযোগ বুঝে একটি টানেলের মধ্যে লুকিয়ে পড়ে, যার জন্য গুন্ডাগুলো তাকে খুঁজে পায় না। আর তারপর গুন্ডাগুলো যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ক্রক তার স্কুটিতে করে গুন্ডাগুলোর পিছু নিতে থাকে, কারণ সে জানতে চায় এই কাজগুলো কে করাচ্ছে। আর ক্রক তখন জানতে পারে যারা এই জমিতে ফ্যাক্টরি বানাতে চাচ্ছিল তারাই এই কাজগুলো করেছে। আর ক্রক দ্রুত তার বস লিকে এই বিষয়ে সবকিছু খুলে বলে। আর তারপরে আমরা দেখি লি ক্রককে নিয়ে সে অফিসে চলে যায়। আর অফিসের ভিতরে যাওয়ার পূর্বেই তার ফোনের ক্যামেরা অন করে ক্রকের কাছে রেখে দেয়, যাতে ভিতরে কোনো ঝামেলা হলে সেখানে রেকর্ড হয়। আর তখন লি সেই কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে আর বলে, তোমরা যা করছো তা আমাদের লোক জেনে গিয়েছে আর সেইগুলোর প্রুফও আমাদের কাছে রয়েছে। আমরা যদি এখন পুলিশের কাছে এই বিষয়ে কমপ্লেন করি তাহলে তোমাদের প্রজেক্টটি নষ্ট হয়ে যাবে আর তোমরা কখনোই সেখানে কোম্পানি তৈরি করার অনুমতি পাবে না। আর ম্যানেজার তখন লিকে বলে, এইসব ঝামেলা করে কি হবে, চলুন আমরা একটি সমঝোতায় চলে আসি। আর এখানে মূলত ক্রকের বস লি সেখান থেকে কিছু টাকা নেওয়ার জন্য গিয়েছিল। আর ক্রক এই বিষয়গুলো বুঝতে পারে, তবে সে কিছুই করতে পারে না। আর বস যেহেতু এতগুলো টাকা পেয়েছে তাই সে অনেক খুশি। তবে ক্রকের ফোনে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর কোনো খেয়ালই তার বসের ছিল না। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্রক ফিলির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ফিলির গাড়িতে 3টি গুলি করে, মানে এইগুলো তার বস লি তাকে করতে বলেছে, যাতে ফিলি ভয় পেয়ে তার জমিটি বিক্রি করে দেয়। ক্রকের এই কাজে খুশি হয়ে তার বস তাকে একটি ভিজিটিং কার্ড তৈরি করে দেয়। তবে ক্রক তার এই কাজে অনেক অনুতপ্ত ছিল, কারণ ফিলিকে তো সে সাহায্য করতে চাইছিল, তবে এখন তার বসের কথা শুনতে হয়েছে। তবে একদিন সে আবারও ফিলিদের গ্রামে যায় আর ফিলিকে তখন সে বলতে থাকে, তুমি কেন তোমার জমিটি বিক্রি করে দিচ্ছ না, কারণ তারা এই জমি নিয়েই ছাড়বে আর এর জন্য হয়তোবা তোমার ক্ষতিও করতে পারে। আর তারপর ক্রক তার বসের অফিসে চলে আসে আর সেখানে এসে সে দেখে যে লোকটা তার হাত ভেঙেছিল সেই লোকটা তার বসের সাথে বসে রয়েছে। আর যার জন্য ক্রক তার বস লিকে বলে, এই খারাপ লোকটির সাথে আপনার কথা বলা ঠিক হবে না। তবে লি তখন তাকে বলে, সবকিছুরই একটা সীমা রয়েছে আর তুমি তোমার সীমার মধ্যেই থাকো, আমি আমার বিষয়টা আমি নিজেই দেখে নিব। আর তখন ক্রক বুঝতে পারে তার বস আসলে একজন খারাপ লোক। তবে ক্রকের ফিলির জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই সে ফিলির সাথে দেখা করতে তার গ্রামে আসে আর তখন তাকে আবারও বোঝানো শুরু করে, আমি তোমাকে হারাতে চাই না, যার জন্য তুমি তোমার জমিটি বিক্রি করে দাও। তবে ফিলি তো তার জমি বিক্রি করবে না, আর যার জন্য ক্রক সেখান থেকে ফিরে আসতে নেয়। তবে কিছু দূর যাওয়ার পরেই সে একটি গাড়ি দেখতে পায়
আর সে তখন বুঝতে পারে কিছু গুন্ডা ফিলিকে মারার জন্য সেখানে চলে এসেছে। আর যার জন্য ক্রক দৌড়ে নদীর কিনারে আসে। আর সেখানে এসে সে দেখতে পায় যে লোকটা ক্রকের হাত ভেঙেছিল সেই ফিলিকে নদীতে ডুবিয়ে মারছে। আর যার জন্য ক্রক অনেক রেগে যায় আর তার কাছে থাকা বন্দুক দিয়ে সেই লোকটিকে শুট করে দেয় আর সে সেখানেই মারা যায়। আর ক্রক তখন তার বস লি এর বিপক্ষে চলে যায় আর তাকে কল করে বলে, তুই যাকে পাঠিয়েছিলি আমি তাকে মেরে ফেলেছি। আর তখন লি বলে, এই কাজটি তুই একদমই ঠিক করিসনি, তুই কয়জনকে মারবি, আমি চাইলে ঝাঁকে ঝাঁকে লোক পাঠাতে পারবো। আর তখন ক্রক তার বসকে বলে, তুই যতজনকে পাঠাবি আমি তাকেই মেরে ফেলবো। তবে এর জন্য ফিলি অনেক ভয় পেয়ে যায়। আর সে তখন ক্রককে বলে, আমি তোমাকে এই জমির জন্য হারাতে চাই না, তার জন্য তুমি দ্রুত এখান থেকে পালিয়ে যাও। আর তারপর আমরা দেখি ক্রক যখন কিছু দূর চলে যায় তারপর আবার সে ফিরে এসে ফিলিকে কিস করতে থাকে। আর তারা তাদের ভালোবাসা প্রকাশ না করলেও একে অপরকে অনেক বেশি ভালোবাসে। আর তখন আমরা দেখি ফিলি ক্রককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তারপর আমরা দেখি ফিলি সবকিছুতে বিরক্ত হয়ে তার জমিটি সেই কোম্পানিওয়ালার কাছে বিক্রি করে দেয় যাতে ক্রকের আর কোনো ক্ষতি না হয়। আর তারপরে সিনে আমরা দেখি পুলিশেরা ফিলিকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসে। আর তখন পুলিশ তাকে বলতে শুরু করে, ক্রক যে লোকটিকে মেরেছে সেই বন্দুক আর আপনার গাড়িতে যে বন্দুক দিয়ে ফায়ার করেছিল সেই বন্দুক একই। তার মানে হচ্ছে ক্রক আপনাকে মারতে চেয়েছিল। আর যার জন্য আপনি ক্রকের বিরুদ্ধে একটি অভিযোগপত্র লিখেন, সেখানে লিখে দেন ক্রক আপনাকে জোর করে আপনার জমি দখল করে নিয়েছে। আর তখন বিলি বলতে শুরু করে, আমার বিপদে কোনো সরকার বা কোনো নাগরিক আমাকে সাহায্য করেনি, শুধুমাত্র ক্রক আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আর ক্রক যদি সেদিন আমাকে সাহায্য না করতো তাহলে আমি সেখানেই মারা যেতাম, কারণ সেই লোকটি আমাকে হত্যা করতে এসেছিল। আর ক্রক যখন তার ফোন চেক করছিল তখন সে সেই ভিডিওটি দেখতে পায় যেটি তার বস সেই কোম্পানি থেকে টাকা নেওয়ার সময় করেছিল। আর যার জন্য সে বুদ্ধি করে তার বসকে বলে সে যেন একা একটি নির্জন জায়গায় চলে আসে, কারণ তার সাথে তার অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আর তারপর আমরা দেখি তার বস সেখানে চলে এসেছে। আর ক্রক তখন তাকে বলে, লি যদি ফিলির জমি ফেরত না দেয় তাহলে সেই ভিডিওটি ইন্টারনেটের মধ্যে ছড়িয়ে দিবে। আর তখন লি বলে, ফিলি তো সেই জমিটি বিক্রি করে দিয়েছে। আর তখন ক্রক বলে, আমি এসবের কিছুই জানি না, কিভাবে তুই ফিলির জমি ফেরত দিবি তা আমি কিছুই জানি না। তখন আমরা দেখি লি ভয় পায় না, উল্টো সে সেখানে থাকা আরো একটি লোককে ডাকে, মানে লি তার প্রস্তুতি নিয়ে এসেছিল। আর তখন আমরা দেখি সেই লোকটি ক্রককে গান পয়েন্ট করে। আর তখন ক্রক আবারও বলে, তুই কি আগে কখনোই গান চালিয়েছিস? আর আমরা তখন বুঝতে পারি এইবার হয়তোবা ক্রক তাকে মারবে। তবে ক্রক কোনো কিছু করে ওঠার পূর্বেই সেই লোকটি ক্রককে আবার গুলি করে দেয়। আর সেই গুলিটি ক্রকের পায়ে লেগেছিল। আর তখন ক্রক রাগে তার বসকে বলতে থাকে, আমি একটা ক্রোকোডাইল, আর আমি যদি একবার কাউকে ধরি তাহলে আমি কাউকেই ছাড়ি না। আর তখন আমরা দেখি ক্রক রাগে তার বস লিয়ের নাকের মধ্যে কামড় দেয়। আর দৃশ্যটি এখানে শেষ হয়। কাউন্সিলর কিছু লোক পাঠিয়ে সেই ড্রেন পরিষ্কার করায়। আর ফিলির কাছে একটি চিঠি দেখতে পায়, সেখানে লেখা রয়েছে আপনার জমি আপনাকে ফিরিয়ে দেওয়া হলো। আর যার ফলে এখন ফিলির ক্ষেতে জমি চাষ করতে পারছিল। ক্রক শেষ পর্যন্ত লিকে বাধ্য করেছিল ফিলির জমি ফেরত দেওয়ার জন্য। আর ক্রক যেহেতু একজনকে মেরে ফেলেছে তাই তাকে সাজা দেওয়া হয়। তবে ফিলি যেহেতু তার পক্ষে বক্তব্য দিয়েছে যার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়। ফিলি সেখানে বলেছিল সেই লোকটি আমাকে মারতে এসেছিল আর ক্রক আমাকে বাঁচিয়েছে, যার জন্য দুর্ঘটনাবশত সেই লোকটি মারা গিয়েছে। আর যার জন্য ক্রককে শুধুমাত্র 1 বছরের জেল দেওয়া হয়। আর মুভির শেষ দৃশ্যে আমরা দেখি শুধুমাত্র সেই এলাকায় ফিলির জমিতেই ফসল চাষ হচ্ছে। আর ক্রক 1 বছর জেল কেটে বাইরে বের হয়ে আসে। আর ফিলি তার জন্য অপেক্ষা করছিল। আর একজন আরেকজনকে দেখে হাসতে শুরু করে। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।